মেজর ডালিম বলছি। অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। শেখ হাসিনা যাকে এতদিন ধরে খুঁজছিল, হাসিনাকে এতিম করার পেছনে যার সবচেয়ে বড় হাত ছিল, সেই মেজর ডালিম এতদিন পর প্রকাশ্যে এলো। এসেই একের পর এক বিস্ফোরণমূলক বক্তব্য পেশ করে। তার বক্তব্যে উন্মোচিত হয় ইতিহাসের নতুন এক অধ্যায়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে যা হয়তো আমরা কোনোদিনও জানতাম না। 1975 সালের 15ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে মেজর ডালিম বলেন, নিজের বাদ্য নিজে বাজানো যায় না। বাদ্য না বাজাতেই যেই শব্দ হলো, তাতেই সকলের চক্ষু চরক কাজ। অনেকে বলে মুজিবকে মারা হলো কেন? মুজিব তো মারা যায় না, মুজিব নিহত হয়েছে একটা সেনা অভ্যুত্থানে ঘটাকালে। সেনা অভ্যুত্থান তো আর খালেদাতে মার্বেল খেলে না। এতদিন ধরে যাকে আমরা বঙ্গবন্ধু হিসেবে জানি, যার কারণে এই দেশ স্বাধীন হয়েছে বলে জানতাম, তাকেই কেন খুন করতে হবে? এর কারণ জানালো মেজর ডালিম। মেজর ডালিম জানায়, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এর শেকড় বিস্তৃত হয়েছিল। আমরা তখন বুঝেছিলাম এই যুদ্ধ কি আমাদের স্বার্থে নাকি অন্য কারো উদ্দেশ্য হচ্ছে। শেখ মুজিবকে যখন ছাড়া হলো, তখন তো তিনি কিছুই জানতেন না দেশ স্বাধীন হয়েছে নাকি মুক্তিফৌজ বলে কিছু ছিল। তাকে মুক্তি দেওয়ার পর লন্ডন হয়ে নয়াদিল্লি গেলেন, বৈঠক করলেন ইন্দিরা গান্ধীর সাথে। বৈঠক শেষে দেশে ফিরলেন মুজিব। মুজিবকে দিয়ে রক্ষী বাহিনী তৈরি করল ভারত। মুজিব কায়েম করলেন এক নায়কতান্ত্রিক বাকশাল। তিনি চিন্তা করলেন নিজেকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবেন। সেই বাকশাল করার পর মুজিবের শক্তি বেড়ে গেল। যে মানুষ একদিন মুজিবের জন্য দোয়া করেছিল, মুজিব যাদের চোখের মণি ছিল, তার নিষ্ঠুরতা এমন অসহনীয় পর্যায়ে চলে গেল, সেই মানুষগুলোই আল্লাহর কাছে দোয়া চাচ্ছিল, আমাদের মুজিবের হাত থেকে বাঁচাও, আমরা মরে যাচ্ছি। ডালিম দাবি করেন 15ই আগস্ট একটি সামরিক বিপ্লব ছিল। এতে উভয় পক্ষের লোকজন হতাহত হয়, তবে বিপ্লবীরা বিজয়ী হয়ে ক্ষমতা দখল করে নেয়। এরপর লাখ লাখ মানুষ আনন্দ মিছিল করে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো জনসমর্থন নিয়ে প্রকাশ্যে আসে। মুজিবের মৃত্যু ও বাকশাল পতনের খবর জানার পর শহর, বন্দর ও গ্রামের লাখ লাখ মানুষ আনন্দ মিছিল বের করল। যে সমস্ত রাজনৈতিক নেতা বা দলগুলো আন্ডারগ্রাউন্ড ছিল, তারাও জনসমর্থন নিয়ে রাস্তায় চলে আসে। এভাবেই জনস্বীকৃতি পেয়েছিল 15ই আগস্টের বৈপ্লবিক সামরিক অভ্যুত্থান। ডালিম বলেন, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। 71-এ আংশিক বিজয় অর্জিত হলেও তা এখনও পূর্ণাঙ্গ নয়। নতুন প্রজন্মের ছাত্র জনতাকে আরেকটি স্বাধীনতা সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে। মেজর ডালিমের দীর্ঘ এই সাক্ষাৎকার নতুন করে 15ই আগস্ট ও বাংলাদেশের ইতিহাস নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।